আপনার উত্তরগুলো আমাদের তিনজনেরই যে ডিসকাশন এতক্ষণ হলো অনেক কিছুই স্কেটেড হয়ে আসছে। তারপর আমি আপনাকে বলি যে আমরা কিভাবে এটা নিয়ে কাজ করছি। তো রিসেন্টলি আমি যে রিভিউগুলো করালাম, যে যেহেতু আমরা যদি যুগের সাথে তাল না মিলাই, যে যুগে এত দ্রুত পরিবর্তনশীল বিশ্ব, সেটার সাথে আমার অ্যালাইন করতে হলে আমার কারিকুলামগুলো যুগোপযোগী করতে হবে, যাতে আমার সার্টিফিকেটধারীরা যুগের সাথে তাল মিলিয়ে সে তার প্রয়োজনীয় মানে জবটা খুঁজে পায়, কিংবা সে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে পারে, কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট হোক, ডোমেস্টিক মার্কেট হোক, যেখানে হোক, সে যেন তার বেকারত্বের অবসান ঘটাতে পারে। তো এটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেও এক্সাম্পলটা বললাম যে আমরা 32টায় রিসেন্টলি গত 4-5 মাসে আমরা 32টা কারিকুলাম আমরা একদম যুগোপযোগী করছি, এরও আমরা করছি। তো যেটা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল থেকে আমরা ডিমান্ডটা নিয়ে ইন্ডাস্ট্রি ডিমান্ড ওয়াইজ আমরা সেটা ডেভেলপ করে দিয়েছি। তারপরে আপনি শুনে আর একটু আনন্দিত হবেন, যেটা আমি জয়েন করার পরে ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের কাজ শুধু ওয়ার্কফোর্স তৈরি করা না, আমাদের কাছে কিন্তু উদ্যোক্তাও তৈরি করা, অর্থাৎ সবাই যাতে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে নিজেকে এনগেজ করতে পারে সেইটা ফ্যাসিলিটেট করা। তো রিসেন্টলি আমরা যে ইউনেস্কোর যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, আমরা জামদানির যে তাঁতি যাতে হারায় না যায়, তারপরে টাঙ্গাইল শাড়ির তাঁতি যাতে হারায় না যায়, শিল্পী তৈরি হয়, উদ্যোক্তা তৈরি হয়, সেটার জন্য আমরা কিন্তু কারিকুলাম ডেভেলপ করেছি। তো এর মধ্যে এটা 16ই আমরা জুনে টাঙ্গাইল শাড়িটা আমরা ভ্যালিডেট করে দিচ্ছি, এবং মসলিন শাড়ি এবং মণিপুরি শাড়ি সেটারও আমরা টাস্ক অ্যানালাইসিস করতেছি, যেটা আমরা দ্রুত আমরা এটা টেকনিক্যাল নো হাউটা সিএস করে রাখবো। কারণ হলো যে আপনার এই জিনিসগুলো রেকর্ডেড না থাকলে তাঁতি পরিবার থেকে বাইরে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, শিল্পী হতে চায়, সে কিন্তু এই স্কিলটা জানতেছে না। তো এই জন্য আমরা অফিসিয়ালি এটা রেকর্ডেড রেখে যাতে ফিউচার মানে উদ্যোক্তা তৈরি হওয়ার একটা পাথওয়ে রাখছি আমরা। তারপরে আপনি যেমন ধরেন আমাদের আগে কোনো আমি জয়েন করার আগে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কারিকুলাম ছিল না, স্মল অর মিডিয়াম স্কেল ছিল। আমি জয়েন করে যখন ডিমান্ড পেলাম যে এখানে ইন্ডাস্ট্রিয়াল বেকিংয়ের ডিমান্ড আছে, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে এখন বড় বড় যে মেশিনারিজগুলো আসছে, যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বা উন্নত প্রযুক্তি নির্ভর, সেটার চালানোর মতো আমার ওয়ার্কফোর্স নাই, তখন ইন্ডাস্ট্রি থেকে আমি ডিমান্ড এনে আমরা ইন্ডাস্ট্রি বেসড কারিকুলাম করে দিলাম। অলরেডি আমার গত 10 মাসের মধ্যে 85টা কারিকুলাম আমরা ডেভেলপ করে দিয়েছি, ভ্যালিডেট করে দিয়েছি, যেগুলো ইন্ডাস্ট্রি করছে। তো আপনি যেটা বলছেন যে 2030 সালের মধ্যে যে আমার মূল্য সংযোজন অর্থনীতির দিকে যাব, সেটা করতে হলে আমরা শুধু আরএমজির উপরে নির্ভর করলে হবে না, আমরা এলএসসি গ্র্যাজুয়েশনের পরেও তো আমার করতে হবে। এখন প্রশ্ন আসছে যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা। এখন প্রোডাক্ট যখন ডাইভার্সিফিকেশন করতে যাবেন তখনই তো টেকনোলজি চলে আসতেছে। টেকনোলজি যখন আসবে, সেই টেকনোলজির জানার মতো যদি আমার ওয়ার্কফোর্স না থাকে, সেগুলো অপারেট করবে কে? সেখানে আপনার প্রোডাকশনের কথা বলেন, ম্যানেজমেন্টের কথা বলেন, একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির যে এক্ষেত্রে একটি বড় সম্পর্ক, সেটাও কিন্তু আমাদের তৈরি হয়নি। আমরা ওইটার উপরে আমরা এখন ফোকাস করছি। আদারওয়াইজ আপনার তো স্কিল ডেভেলপমেন্টে কোন জায়গায় করবেন, কোনটা সামনে আসছে, আপনি কিভাবে বুঝবেন? এই জন্য ইন্ডাস্ট্রি বেসড, আমরা ইন্ডাস্ট্রি ডিমান্ড বেসড আমরা কারিকুলামগুলো করছি।